ডাক দিয়া বলেন, নবী গো, ওরা যদি আপনাকে গোলা বারুদ দিয়া আঘাত করে, ওরা যদি আপনাকে ক্ষেপণাস্ত্র দিয়া গুলি করে, ওরা যদি আপনার দিকে অ্যাটম বোমা ছুড়ে মারে, আমি আল্লাহ যদি চাই তবে এদের অ্যাটম বোমাগুলাকে আমি আল্লাহ আপনার জন্য আপেল বানায়া দিতে পারি, পারে কিনা? হাবিব, আর আপনি যদি এদের দিকে তুলাবালি ছুড়ে মারেন, আমি আল্লাহ যদি চাই এই দুলাবালি গুলাকে অ্যাটম বোম বানায়া এদের উপর নিক্ষেপ করব, আমি পারি, আল্লাহ পারে কিনা? কথা কয় না, পারে কিনা? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, প্রভু আমি জানি আপনি সব পারেন, আপনি সব পারেন, কিন্তু গো মালিক আমি তো মানুষ, আমার ভয় হয়, আমি যদি বের হয়ে যাই ওরা তো আমাকে আঘাত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি জানি গো, আমি জানি মক্কার কাফিররা বড় কৌশলী, কিন্তু এরা জানে না আমি আল্লাহ তাদের চেয়ে কোটি কোটি গুণ বড় কৌশলী। সুবহানাল্লাহ। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العظيم. محبتের সাথে সকলের নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله. ফাঁকা জায়গা পূর্ণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলনি পূর্বহাটি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুগে যুগে ইসলামের ধারক বাহক আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা,
পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে এই দিনই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবেগের সাথে ঈমানের ধাবিতে ঈমানি আওয়াজ দিয়ে সকলে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ আজকে ছোট হয়ে গেছে, এই জন্যই কাফির মুশরিকরা আমাদেরকে পিঠায়। ও ভাই, একটা সময় তো ছিল হাতে গোনা অল্প কিছু সংখ্যক মুসলমান ছিল, কিন্তু এই মুসলমানদের ঈমানি আওয়াজ ছিল, আর এই ঈমানি আওয়াজ থাকার কারণে तमाम পৃথিবীর কাফির মুশরিকরা ঈমানদারদেরকে ভয় পাইছে। আর আজকে আমাদের যুদ্ধ হবে কি, জিহাদ করবে কি, আমাদের আওয়াজটাই তো বন্ধ হয়ে গেছে। এইটাই আমাদের ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ। জুরে কোন ঠিক কিনা? তাহলে এইভাবে আওয়াজ দিলে হবে না, আওয়াজ দিতে হবে ঈমানি আওয়াজ। সকলে জুরে আওয়াজ দিতে রাজি আছেন নি? কথা কয় না, খালি কয় জি। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে সমস্ত দুনিয়ার ঈমানদার বান্দাবান্দীদেরকে সুসংবাদ দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার ঈমানদার বান্দাবান্দীরা, আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু ডাকার সিস্টেম দুইটা। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাসের ভিতরে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে সব আছে, মুসলমানও আছে। আর আমানু বলে আল্লাহ রাব্বুল আলামিন একান্তভাবে মুসলমান বান্দাবান্দীকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সমস্ত দুনিয়ার ঈমানদার বান্দাবান্দীদেরকে ডেকে ডেকে বলেন, ও ঈমানদার বান্দাবান্দীরা, জানো জানো আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আওয়াজ এইভাবে দিলে হইব না, আওয়াজ জোরে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ অভিভাবক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যার অভিভাবক, আপনারা কি মনে করেন তার কোনো টেনশন আসেনি? কথা কয় না, টেনশন আসেনি? আমার ভাইরা, আমার বন্ধুরা, হানাফি মাযহাবের একজন বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন লিল জাসসাসের ভিতরে লিখেন, রে দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই সমস্ত বান্দাবান্দীদের অভিভাবক হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায়, তামাম পৃথিবীর মানুষ মিলেও বিন্দু মাত্র তার ক্ষতি করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল রে, যাও যাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে গিয়ে বলো, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে গিয়ে বলো, আমি আল্লাহর নির্দেশ দিয়েছি হিজরত করে ইয়াসরিব তথা মদিনায় চলে যাবার জন্য। জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন হিজরত করে ইয়াসরিব তথা মদিনায় চলে যাবার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, প্রভু আপনি নির্দেশ করেছেন, আমার যাওয়ার মধ্যে কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমনি সময় হযরত আলীকে দেখে বলেন, ও আলী, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন হিজরত করে মদিনায় চলে যাবার জন্য, কিন্তু আমার কাছে মক্কার কাফির মক্কার কাফিরদের আমানত আছে। আমি যদি মদিনায় চলে যাই আর মক্কার কাফিরদের আমানত আমি না দিয়ে যাই, তাহলে আমাকে ওরা সুর বলবে, বাটফার বলবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মক্কার কাফিররা
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করত, কিন্তু এরা ভালো করে জানতো আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় আমানতদার আর কেউ নাই। সুবহানাল্লাহ। রাসূলের বিরোধিতা করত, কিন্তু এরা এটা জানতো, এটা বিশ্বাস করত যে আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতো আমানতদার আর কেউ নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে ডেকে বলেন, রে আলী, আমি যখন হিজরত করে মদিনায় চলে যাব, আগামীকাল লোকজন জানবে আমি হিজরত করে মদিনায় চলে গেছি। ওদের আমানতগুলা তুমি ওদের কাছে পৌঁছে দিবা, ওরা যেন আমাকে চোর বাটফার সিডার বলতে না পারে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখেন, অন্য দেশে যাওয়ার দরকার নেই। কেউ যদি ক্ষমতার মসনদ পায়, কেউ যদি টাকা পয়সা নিজের হাতে পায়, তাইলে যদি ও বাংলার জমিনে সম্পদ না করে, ওই টাকা দিয়ে লন্ডন আমেরিকা পর্যন্ত বাড়ি করে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, বিভিন্ন দেশে তেলের খনি পায় মাটির নিচে, আর আমাদের বাংলাদেশে কিন্তু গত করোনার সময় তেলের খনি পাওয়া গেছে এমপি মন্ত্রী বড় বড় নেতা নেত্রীদের খাটের নিচে। কথা ঠিক কিনা? কেন এরকম হয়েছে? কারণ এদের ভিতরে আমানত বলতে নাই। যদি আমানত থাকতো, আমানতদারিতা থাকতো, তাহলে এদের মধ্যে এদের দ্বারা এই জমিনে কোনোদিন এমন হইতো না। আমার আপনার নবী, রহমতের নবী, হাবিবে কিবরিয়া নবীজি তো এমন ব্যক্তি, কাফিরেরাও জানতো। ওরা যতই বিরোধিতা করত, ওরা জানতো যে আখেরি জমানার নবী রাহমাতুল লিল আলামিনের মতো আমানতদার আর কেউ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, প্রভু আপনি নির্দেশ দিয়েছেন হিজরত করে চলে যাবার জন্য, আমি চলে যাব, আমার আপত্তি নাই, বাধা নাই। কিন্তু গো মালিক আল্লাহ, আমি জানি মক্কার কাফিরেরা আমার ঘরের সামনে, পিছনে, ডানে বামে চতুর্পাশে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আমি কিভাবে যাব? ওরা তো আমাকে আঘাত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, ওরা যদি আপনাকে গোলা বারুদ দিয়া আঘাত করে, ওরা যদি আপনাকে ক্ষেপণাস্ত্র দিয়া গুলি করে, ওরা যদি আপনার দিকে অ্যাটম বোমা ছুড়ে মারে, আমি আল্লাহ যদি চাই তবে এদের অ্যাটম বোমা গুলাকে আমি আল্লাহ আপনার জন্য আপেল বানায়া দিতে পারি, পারে কিনা? হাবিব, আর আপনি যদি এদের দিকে তুলাবালি ছুড়ে মারেন, আমি আল্লাহ যদি চাই এই দুলাবালি গুলাকে অ্যাটম বোম বানায়া এদের উপর নিক্ষেপ করব, আমি পারি, আল্লাহ পারে কিনা? কথা কয় না, পারে কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, প্রভু আমি জানি আপনি সব পারেন, আপনি সব পারেন, কিন্তু গো মালিক আমি তো মানুষ, আমার ভয় হয়, আমি যদি বের হয়ে যাই ওরা তো আমাকে আঘাত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি জানি গো, আমি জানি মক্কার কাফিররা বড় কৌশলী, কিন্তু এরা জানে না আমি আল্লাহ তাদের চেয়ে কোটি কোটি গুণ বড় কৌশলী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, প্রভু আমি কিভাবে বের হয়ে যাব? আমি তো মানুষ, আমার অন্তরে ভয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি এক মুষ্টি বালি আপনার হাতে নেন, এক মুষ্টি বালু আপনার হাতের মধ্যে নিয়ে আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করে ফুঁক দেন, তারপর আপনি ছিটিয়ে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, প্রভু আমি তো দুলাবালি নিয়ে আমার সামন দিকে ছিটিয়ে দেব, কিন্তু কাফেরেরা তো আমার পিছনে আছে, আমার ডানে আছে, আমার বামে আছে, এদের চোখগুলোতে কিভাবে পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যখন দুলাবালি গুলো ছুঁড়ে দিবেন, আপনার ওই হাত মোবারক তখন আপনার হাত থাকবে না, ইয়াদুল্লাহ, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে।
আল্লাহ বললেন আমার কুদরতি হাত হয়ে যাবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে প্রত্যেকটা কাফিরের চুকে চুকে এই ধুলাবালি পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চায় আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, আমি আল্লাহ যখন কারো অভিভাবক হয়ে যাই তখন তার কোনো চিন্তা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুঝতে পারছেন আমি আল্লাহ কিভাবে ওই দিন ওই কাফিরদের সাথে মোকাবেলা করছিলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি এইটুকু জানি যে আমি ধুলাবালি সামনে ছুঁড়ে মারছি, আমি বালুগুলা কঙ্করগুলা সামনে ছুঁড়ে মারছি, কিন্তু আমার সামনে পিছনে ডানে বামে সমস্ত কাফিরদের চোখে কিভাবে পৌঁছালো এটা জানি না, এটা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি যখন আপনার হাত দিয়ে ওই দুলা বালু গুলা ছুঁড়ে মারলেন, ওই কঙ্কর গুলা নিক্ষেপ করলেন, ওই সময় আপনার হাত, এটা আপনার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছে। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আর আমি মালিক আল্লাহ আমার নিজ দায়িত্বে আমার কুদরতি হাতে আমি প্রত্যেকটা কাফিরের চৌকে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যাই তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তোমাদের দায়িত্ব একটাই, তোমরা ঈমানওয়ালা হয়ে যাও, ঈমানদার হয়ে যাও। যদি ঈমানদার হয়ে যাও, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি আল্লাহ বললাম ঈমানদার হওয়া তোমার দায়িত্ব, আর তোমার দায়িত্ব নেওয়া, তোমার কফিল হওয়া, তোমার অভিভাবক হওয়া আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যখন ঈমান ওয়ালা হয়ে যাই, ঈমানদার হয়ে যাই, আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যায়, আমরা আজকে এই জিনিসটা বুঝি না, এই জন্যই আমাদের ভিতরে সমস্যা। ও ভাই, আজকে কোরআন হাদিস মাদ্রাসায় পড়ানো হয়, আমরা মনে করি এই কোরআন হাদিস তো শুধু মাদ্রাসার জন্য, এই কোরআন হাদিস তো শুধু মসজিদের জন্য, এই কোরআন হাদিস তো শুধু হুজুরদের জন্য, এই কোরআন হাদিস তো শুধু ফতোয়া দেওয়ার জন্য। আসলে এই কোরআন হাদিস শুধু মসজিদের জন্য না, শুধু মাদ্রাসার জন্য না, শুধু তাবিজের জন্য না, শুধু ফতোয়ার জন্য না। এই কোরআন হাদিস এসেছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা পার্লামেন্ট পরিচালিত হওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, আজকে মাদ্রাসা, মসজিদ, আলেম উলামা কোনো কিছুর অভাব আছে? কথা কয় না, অভাব আছে? মুরব্বীরা যারা আছেন বলতে পারবেন, একটা সময় ছিল এক একটা এলাকা ঘুরে গেছে, একজন হুজুর পাওয়া গেছে না? পাওয়া গেছে? কথা কয় না, পাওয়া গেছে? এক এলাকা চলে গেছে, দুই এলাকা চলে গেছে, হুজুর নাই। অনেক সময় মুরব্বিদের মুখে শোনা যায় যে এখন তো হুজুরদের অভাব নাই। একটা সময় তো আমাদের এমন ছিল, পানি ফু দেওয়া আর নেওয়ার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছে, তারপরে ফু দেওয়া গ্লাসে হাত ধরে আনছে, তারপরে বোতলে হাত ধরে আনছে, এরকম ভাবে নিয়ে আসছে। কিন্তু আল্লাহর কি দয়া, এখন আল্লাহ অনেক উলামায়ে কেরাম দিছে, মসজিদ মাদ্রাসা দিছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু মানুষের চরিত্রের সংশোধন আছে? কথা কয় না, চরিত্রের সংশোধন আছে? চরিত্রের সংশোধন নাই। আলেম উলামা বৃদ্ধি পায়, মসজিদ মাদ্রাসা বৃদ্ধি পায়, সেনাবাহিনী বৃদ্ধি পায়, পুলিশ বাহিনী বৃদ্ধি পায়, সবকিছু বৃদ্ধি পায়, কিন্তু মানুষের ঈমানের কোনো পরিবর্তন আসে না, মানুষের চরিত্রের কোনো পরিবর্তন আসে না। আসে না তো ভাই ওই কারণে যে আমরা তো এই কোরআন হাদিসকে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার জন্য সীমাবদ্ধ করে রাখছি। আজকেও যদি বাংলাদেশের পার্লামেন্টে বেশি না 10টা আয়াত কোরআনের বাস্তবায়ন হয়ে যায় যে এই আইনগুলো সবাইকে বাধ্যতামূলক চলতে হবে, তাহলে আল্লাহর কসম এই বাংলাদেশ শুধু বাংলাদেশ থাকবে না, সোনার বাংলাদেশে পরিণত হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই কোরআনকে শুধু তেলাওয়াত করছেন তা নয়, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এই জন্য আল্লাহ বলছে মিনাজ-জুলুমাতি ইলান নূর, ও বান্দা বান্দি তুমি ঈমান আনবা, আমি আল্লাহ অভিভাবক হয়ে আমার দায়িত্বে তোমাকে পাপের কাছ থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ।
কি সুবহানাল্লাহ কয় না মইরা যাবে আল্লাহ জানে। আরে ভাই সুবহান অর্থ হলো পবিত্র, আর আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ। সুবহানাল্লাহর অর্থ ধারায় আল্লাহ পবিত্র। বান্দা বান্দি যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে আমার বান্দা বান্দি আমার পবিত্র বলছে, ও ফেরেশতারা ওরা আমার পবিত্র বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দা বান্দির সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া তাদেরকে পবিত্র বানায় দিলাম। তাহলে জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাইব। শুধু এই পর্যন্ত না ভাই, কিতাবের ভিতরে আসছে আপনি সুবহানাল্লাহ একবার পড়লেন জমিনে, আপনার নামে আল্লাহ একটা গাছ লাগাই দিবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যত বলবো তত লাভ, শুধু লাভ আর লাভ। আমরা বুঝি না, এই জন্যই তো সমস্যা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কোরআনকে পার্লামেন্টে বাস্তবায়ন করছে। এই জন্য মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে ফিরায়া নিয়ে আসছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তখন একদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান মসজিদুন নববীর মধ্যে বসে আছেন। আমার কথা বোঝা যায়নি? কথাখানা বোঝা যায়নি? মসজিদের মধ্যে বসে আছে। এমন সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই আবু বকর, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, একটা কথা জানতে চাই। আবু বকর বলেন, কি জানতে চাও? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর একটু মেহেরবানি করে বলেন না, আপনার রাজ্যে কোনো মানুষ যদি না খেয়ে মরে যায় তাহলে এই মানুষটার জন্য আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উসমান গনি, আমার রাজ্যে একটা মানুষ তো দূরের কথা, আমি আবু বকর আমিরুল মুমিনিন থাকাকালীন সময়ে আমার রাজ্যে যদি একটা কুকুরও অনাহারে মৃত্যুবরণ করে তাহলে এই জন্য আমি আবু বকরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো। এদের ভিতরে কেমন ভীতি ছিল বুঝার জন্য বলতেছি, এদের অন্তরে কেমন ভীতি ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, তাইলে আমি আপনাকে একটা সংবাদ দিতে চাই। আপনার দেশে একজন মহিলা আছে যার স্বামী নাই, যার সন্তান নাই। এই মহিলাটার খেদমত করার মতো কেউ নাই। মহিলাটা খুব গরিব। এই মহিলার দায়িত্বটা কি আপনার আছে নাকি নাই? আবু বকর বলেন, অবশ্যই আছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই মহিলার খাবারের ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে বাইতুল মাল থেকে ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিভাবে করবেন? যে আমি ওনার বাড়িতে পাঠিয়ে দিব। হযরত উসমান বলেন, শুধু ওনার বাড়িতে পাঠালেই তো হবে না, কারণ এই মহিলা বৃদ্ধা মহিলা, উনি তো চোখেও দেখে না। উনি কিভাবে রান্না করবে, উনি কিভাবে পাতিল ধুইবে, উনি কিভাবে খাওয়া দাওয়া করবে? ওনার তো একজন খাদেম দরকার, একজন কাদেম চাকর দরকার, এই একজন গোলাম দরকার। ওনাকে তো একজন খাদেম দেওয়া লাগবে। হযরত আবু বকর বলেন, আমার কাছে তো আপাতত বর্তমানে কোনো খাদেম নাই, প্রত্যেকে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের প্রধান বিচারপতি। কি বিচারপতি? প্রধান বিচারপতি, একটা রাষ্ট্রের সর্বোচ্চ বিচারপতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, মেহেরবানি করে ক্ষমা করবেন, আপনার যদি অনুমতি থাকে তাইলে আমি ওমর নিজে চাই ওই মহিলার গোলামির দায়িত্ব, ওই মহিলার খেদমতের দায়িত্ব আমাকে দিয়ে দেন। কেমন এদের চাহিদা ছিল খেদমতের, আল্লাহকে পাওয়ার। এদের অন্তরে কেমন মহব্বত ছিল ভাই, যে কোন উসিলায় আমার আল্লাহ আমাকে মাফ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন। বোঝা যায় দায়িত্ব নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার রাষ্ট্রীয় কাজ সেরে, রাষ্ট্রীয় কাজ করে ওই মহিলার খেদমত করা কি আপনার পক্ষে সম্ভব? হযরত ওমর বলেন, ইনশাআল্লাহ সম্ভব। আমার রাষ্ট্রীয় খেদমত করতে গিয়া আমার যদি কোনো ভুল হয়, হয়তো আমার আল্লাহ এই উসিলায় আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলার খেদমতের দায়িত্ব নিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন ফজরের নামাজ পড়ে ওই মহিলার বাড়িতে গেলেন। ওই মহিলার বাড়িতে গিয়ে ডেকে ডেকে বলেন, মা, আপনার ঘরের কাজগুলা কোন দিকে আছে আমাকে একটু বলে দেন। আমি এসেছি আপনার খেদমত করার জন্য।
আমাকে আপনার খাদেম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এমনি সময় ওই মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলেন, ও যুবক, তুমি কে? আমি চিনি না, জানি না, আমার চোখেও দেখি না। রে যুবক শুনো, তুমি আসার আগে আগে প্রায় 2 ঘন্টা আগে একটা যুবক এসে আমার খেদমত করে গেছে। হযরত ওমর তো অবাক, আগে খাদেম নাই, আমি খেদমতের দায়িত্ব নিলাম, ফজরের নামাজ পড়ে রওনা দিলাম, কিন্তু আমি আসার আগে আগে কে খেদমত করে গেছে? আগামী কাল আর লেট করা যাবে না, আগামী কাল ফজরের নামাজ পড়ার সাথে সাথে। কোন সময় আসবো? ফজরের নামাজ পড়ার সাথে সাথে। দ্বিতীয় দিন চলে আসলেন, ফজরের নামাজের সাথে সাথে নামাজ শেষ, এসে উপস্থিত। ডাক দিলেন, মা, কাজগুলো কোন দিকে আছে? আমি তো আপনার খাদেম, খেদমতের জন্য আসছি। মহিলা ডাক দিয়া কয়, যুবক, তুমি কে জানি না? আজকেও তো তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে কে জানি এসে একটা যুবক এসে আমার খেদমত করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ সুবহানাল্লাহ বলেন, তাহলে কিন্তু ভাবি লাঠি লিয়ে দৌড়াইব, বলবো জিনে দিছে। এই জন্য এই জায়গায় সুবহানাল্লাহ জোরে বলি। 2 দিন হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে। খেদমতের দায়িত্ব নিলাম, 2 দিন আসলাম, 2 দিনই ব্যর্থ। মেজাজ গরম হওয়ার কথা না, এমনিতেও তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরম মানুষ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জানো আমার ওমর তো এমন রাগী মানুষ, আমার ওমরকে শয়তান পর্যন্ত ভয় পায়। আমার ওমর যেই রাস্তা দিয়া যায়, শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়া যায়। একদিন রাসূল আসরের নামাজ পড়ে বের হইছেন, রাসূল দেখেন শয়তান মিস্টার ইবলিস আসতেছে। রাসূল মনে মনে ভাবেন, আজকে শয়তানরে পাইছি, তার সাথে দেখা করব, তারে জিজ্ঞেস করব, তুমি কেন আমার উম্মতকে ডিস্টার্ব করো? ভাই, তুমি আমার উম্মতকে আর ডিস্টার্ব করবা না। রাসূল বলেন, আমিও যাচ্ছি, শয়তান ইবলিসও আসতেছে। হঠাৎ আমি দেখি শয়তান ইবলিস রাস্তা ছেড়ে দিয়া জমিনের মধ্য দিয়া জুতা মুজা ফালাইয়া পেটের মধ্য দিয়া কাদা দিয়া যাওয়া শুরু করছে। কি রে, আশ্চর্য ব্যাপার, একটু আগে দেখলাম আসতেছে, এখন এই জমির মধ্য দিয়ে দৌড়ায়, কাদার মধ্য দিয়ে দৌড়ায়, ঘটনা কি? রাসূল মাথা ঘুরাইলেন, ঘুরে দেখেন হযরত ওমরকে দেখা যায়। রাসূল বলেন, আমার ওমর রে দেখে ধরেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর তো ভাই এমন মানুষ ছিলেন, শয়তান পর্যন্ত বলতেছে। ওমর 2 দিন দায়িত্ব নিলাম, 2 দিনেই আমি কাজ করতে পারলাম না। কে খেদমত করে যায়, 3য় দিন খেদমতের জন্য আসবো না, ওই মানুষটাকে এটা দেখার জন্য আসবো। আগামীকাল ফজরের আগে আসবো, ফজরের ওয়াক্তে আসবো। ফজরের ওয়াক্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন আর খেদমতের উদ্দেশ্যে আসে নাই, এই দিন আসছে কোন মানুষটা আমার আগে এসে খেদমত করে যায়, ওই মানুষটাকে আমি দেখতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিপায় লুকিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের কি খারাপ লাগতেছে? একটা কোণায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে হযরত ওমর তাকায় দেখে একটা যুবক চুপি চুপি, পায়ে জুতা নাই, আস্তে আস্তে টপকায়া টপকায়া যাইতেছে। হযরত ওমর পিছন থেকে ধমক দিয়ে উঠলেন, কে ভাই, তুমি কোথায় যাও? আমার ভাইরা কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরত ওমর যখন ধমক দিলেন, ওমর যেই ব্যক্তিকে দেখলেন, যেই ব্যক্তিকে ধমক দিলেন, ওমরকে দেখে ওই ব্যক্তি ভয় পান নাই, কিন্তু ওই ব্যক্তিকে দেখে ওমর আশ্চর্য হয়ে গেছে। আমার ভাইরা কিতাবের ভিতরে লিখেন, ওই ব্যক্তি তো আর কেউ না, ওই ব্যক্তি তো হলেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেমন মানুষ, যার সম্পর্কে রাসূল বলছে যে আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পাইছে। আমাদের তো এগুলা নাই ভাই, আছে আমাদের কারো এগুলা আছে? এরপর তাদের ভিতরে এত পেরেশানি ছিল, কিভাবে আমি আখিরাত কামাই করব, কিভাবে আমি আমার আখিরাতকে অর্জন করব। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ভাই আবু বকর, বুঝতে পারলাম না, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি হলেন মুসলিম জাহানের খলিফা, আপনার তো অনেক কাজ, অনেক পেরেশানি, অনেক ব্যস্ততা, আপনার এত ব্যস্ততার ভিতরে এই কাজগুলা আমাদেরকে করার সুযোগ দিলেই তো পারেন। আসছেন ভালো কথা, পায়ে আপনার জুতা নাই, আপনার পাগুলা খালি কেন? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ভাই ওমর, শুনো শুনো, আমার পায়ে কেন জুতা নাই? আমি যদি জুতা পায়ে দিয়া ওই মহিলার খেদমতে আসি, তাহলে জুতার আওয়াজ শুনে মানুষেরা জাগ্রত হতে পারে, মানুষের ঘুম ভেঙে যেতে পারে, মানুষের জুতার আওয়াজের কারণে আমাকে দেখতে পারে। আমি তো
ওই মহিলার খেদমত দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করতেছি না, আমি তো ওই মহিলার খেদমত করতেছি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমার খেদমত তো দুনিয়ার কোনো মানুষকে দেখানো না, আমার খেদমতটা তো আমার আল্লাহকে খুশি করার জন্য। আর আপনার আমার অবস্থা তো হইল, যদি 10 দিন 15 দিন 1 মাস 2 মাস নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে অপেক্ষা করে, আমার কাছে ওহী কেন আসে না? আমার কাছে ওহী কেন আসে না? ভাই এমন মুসল্লি তো আছে নামাজ পড়ছে হালকা দাগ পড়ছে কপালে, আয়েশা দেখা হুজুর দেখেন নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ পড়ে গেছে। আছে না এরকম মুসল্লি? এরকম মুসল্লি আছে। এইজন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও মানুষ সবাই যে জান্নাতে যাবে নামাজ পড়ে তা না, নামাজ পড়ে কিছু মানুষ জাহান্নামেও যাবে। কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ বলে ফাওয়াইলুন, ওয়াইল একটা জাহান্নামের নাম। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কোথায়? নামাজ পড়ে না সে, নামাজ পড়ে। আমার ভাইরা আমার বন্ধুরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেন, ভাই আবু বকর আপনার এত ব্যস্ততার ভিতরে এত কাজের ভিতরে এই কাজগুলা আমাদেরকে দিলেই পারেন, আপনি কেন এসেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ভাই ওমর আমি কি আমার আখিরাত কামাই করব? জান্নাতের সার্টিফিকেট আগেই পাওয়া, এরপরেও বলে আমি কি আমার আখিরাত কামাই করব না। তাদের ভিতরে ভাই এত পেরেশানি ছিল, কিন্তু আমাদের ভিতরে তো এই পেরেশানি নাই। আল্লাহ বলছে মিনাজ যুলুমাতি ইলান নূর, বান্দা তুমি যদি ঈমান ওয়ালা হয়ে যাও, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি তো বললাম আমি তো ঈমান ওয়ালাদের, আমি তো ঈমানদারদের কফিল হয়ে যাব, অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলে অন্ধকার থেকে আলোর দিকে আমি আমার নিজ দায়িত্বে ফিরাইয়া নিয়ে আসব। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কোরআন আসছে হেদায়েতের জন্য। আল্লাহ বলে হুদাল লিন্নাস, এই কোরআনকে আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নাজিল করছি। আজকে তো ভাই আমাদের অবস্থা এমন হয়ে গেছে, কে লম্বা টুপি পরলো, কে গুল টুপি পরলো, কে উবাইয়া ইয়ানবী পরলো, কে বৈশা ইয়ানবী পরলো, কে এই ঝামেলার ভিতরে আমরা সব জড়ে গেছি। এই ঝামেলা, আর কোনো ঝামেলা নেই। ও ভাই তাম দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, মায়ানমারের মুসলমান, সিরিয়ার মুসলমান, যেই সমস্ত জায়গায় আজকে মুসলমানরা নির্যাতিত, এই মুসলমানদেরকে কেউ জিজ্ঞেস করে না তুমি আমিন জোরে বলো না আস্তে বলো, তুমি লম্বা টুপি পড়ো নাকি গুল টুপি পড়ো, তুমি ইয়া নবী সালামু আলাইকা বসে বলো নাকি দাঁড়িয়ে বলো, এইগুলো প্রশ্ন করে না। ওরা একটাই পরিচয় ছাড়াবার চায়, মানুষটা মুসলমান কিনা। আর যখন মুসলমান পরিচয় পায় তখন ওরা উঠে পড়ে লেগে যায় এই মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। জোরে করে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, ও আমার উম্মতেরা তোমরা সাবধান থাকো, সতর্ক থাকো। একটা সময় তো এমন আসবে তাম পৃথিবীর কাফির মুশরিকেরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, কিভাবে এই জমিন থেকে মুসলমানকে উৎখাত করা যায়। ওই সময় যদি তোমরা একে অপরের সাথে কাঁধ মিলিয়ে আল মুসলিম ও আখুল মুসলিম বাই বাই হয়ে চলাফেরা করতে পারো, তাইলে আমি বললাম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ বললাম মুসলমান ওয়ালা ঈমানওয়ালা মুসলমানদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা যে আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন, আমার তো মনে হয় ভয় নিয়ে বলতেছেন যে মহিলারা নিয়ে আবার জাড়া নিয়ে আসেন। আরে ভাই এমন ভাবে সুবহানাল্লাহ আওয়াজ দিবেন যেন আকাশ বাতাস সুবহানাল্লাহর আওয়াজে আলোকিত হয়ে যায়। আমাদের ঈমান তো ভাই আজকে আমাদের ঈমানি আওয়াজ বন্ধ হয়ে গেছে, এই জন্য আমাদের এই অবস্থা। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, বাড়াবাড়ি চলবে না। আজকে এই দ্বন্দ্ব আমাদের ভিতর থেকে দূর করেন, এই দ্বন্দ্বের দ্বারা সমাধান আসবে না। আপনার আমার একটা পরিচয় নেওয়া দরকার, আমি মুসলমান। আরে ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এমন ছিল, কাফির মুশরিকরা রাসূলের কাছে আসছে, রাসূলকে আঘাত করতে আসছে, কিন্তু রাসূলের চরিত্রের টাচ পায়া তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনাদেরকে বলি দয়া করে আওয়াজ জুড়ে দিয়ে, নাইলে আমি আবার আলোচনা করতে মজা পাই না, স্বাদ পাই না, আমার সামনে যাইতে ইচ্ছেই হয় না। আর আওয়াজ জুড়ে হইলে আমার আলোচনা করতে ভালো লাগে। এই জন্য কিছু মনে না করে আওয়াজ জুড়ে দিতে রাজি আছেননি আমার ভাইয়েরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন, মনে আছে? মনে আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, এবার এক ব্যক্তি, একটা যুবক, সুন্দর সুদর্শন যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরে তাবারির ভিতরে লিখেন, ওই যুবকটার চোখগুলা ছিল পীত বর্ণের। কি বর্ণের? পীত বর্ণের, ইহুদি যুবক। ওই যুবকটা রাসূলের কাছে আসছে রাসূলকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলকে হত্যা করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, এসে সালাম দিলেন, রাসূল ঘুরেছিলেন, পিছন ফিরে ছিলেন। রাসূল যখন একটা মানুষের শব্দ পাইলেন, সোজা ঘুরে ওই মানুষটার সাথে মুসাফা করলেন। রাসূলের অভ্যাস ছিল, কেউ যদি আসতো, রাসূল যদি পিছন ঘুরেও থাকতেন, সাথে সাথে অটোমেটিক ওই লোকটার জন্য রাসূল ঘুরে যাইতেন। রাসূল ঘুরে গেলেন, মুসাফা করলেন, মুস্কি হাসি দিলেন, টুটটা লম্বা হয়ে বের হয়ে গেছে, গালে টুল পড়ে গেছে। রাসূলের টুট মুবারক দিয়া আল্লাহ জান্নাতি গ্রান বের করে দিছে। আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাতের গ্রান বের করে দিছে। রাসূল ভালোবাসা দিয়া যুবকটারে টান দিয়া বুকের সাথে নিয়ে নিছে। যখন বুকের সাথে নিয়ে নিছে, ইলম তো ভাই, কোরআন হাদিসের ইলম তো ভাই সিনা দর সিনা। আল্লাহ যখন জিবরাইলকে পাঠাইছিলেন, জিবরাইল যাও রাসূলের কাছে গিয়া কোরআনের আয়াত বলো, রাসূলের কাছে গিয়া ইকরা বলো, পড়ার জন্য বলো। রাসূল বলতে পারেন না, সিনা দর সিনা বুকের সাথে চেপে ধরছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন। এবার রাসূল যখন যুবকটারে টেনে বুকের মধ্যে নিলেন, তখন এই যুবকটার মনের অবস্থার পরিবর্তন করে দিলেন। আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বাড়িতে চলে গেছে ঘুমানোর জন্য। ওই যুবক বিছানায় যায়, ওই যুবকের হাত দিয়া জান্নাতের গ্রান বের হয়। ওই যুবক টেনে টেনে নিজের জামা কাপড় খুলতেছে, ওই যুবকের শরীর থেকে জান্নাতি গ্রান বের হয়। ওই চিন্তা চেতনা নিয়া এক পর্যায়ে যখন যুবকটা ঘুমিয়ে গেছে, এমনি সময় ওই যুবক লক্ষ্য করে দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই যুবকের স্বপ্নে এসে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যুবক ঘুম থেকে উঠে নিজের মনের মধ্যে একটা পেরেশানি অবস্থা সৃষ্টি হয়ে গেছে। কি দেখলাম, কি চাইছিলাম, আর কি দেখলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, দীর্ঘ এক মাস পর ওই যুবক আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত হয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, যুবক ভালো কথা, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক ডাক দেয়া কয়, নবী গো, আমি কালিমা পড়ে মুসলমান হতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। নবীজি বলেন, তোমার আবার কি শর্ত? যুবক ডাক দেয়া বলে, আমি মুসলমান হতে রাজি, কিন্তু আমি নামাজ পড়বো না। আমরা যদি হইতাম জুতা মোজা কুইলা ফিটে বিদায় করতাম। বিয়াদব ফিসাবের কাছে যদি মুরিদ হয়েও বলতো, হুজুর মুরিদ হইছে ঠিক, কিন্তু নামাজ পড়তে পারবো না, আপনাদের রুহুল আমিন ফিসাব হুজুর লাঠি দিয়ে দৌড়ে তোর মতো বিয়াদব আমার দ্বারা। কিন্তু রাসূল কোন ধমক দিলেন না। রাসূল বলেন, আসো কালেমা পড়ো, মুসলমান হও, নামাজ পড়বা না, সমস্যা। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন পরে ওই যুবক আসলেন, হুজুর 5 মিনিট শেষ করে দিলেন। কিছুদিন পরে ওই যুবক আসলেন, আসার পরে আসরের আজান হয়ে গেছে, নামাজের সমস্ত মুসলমানেরা চলে যায়, ওই যুবক একা একা বসে আছেন। ওই যুবক নামাজের শেষে রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একা একা ভালো লাগে না, আমিও চাই নামাজ পড়ব। আর জোরে সুবহানাল্লাহ। ওরে নামাজের জন্য পিটানো লাগছে। হুজুর আমিও নামাজ পড়ব। রাসূল বললেন, ঠিক আছে নামাজ পড়ো। বলে, হুজুর আমি নামাজ পড়ব, তবে আমার আরেকটা শর্ত আছে। রাসূল বলেন, কি শর্ত? হুজুর নামাজ পড়বো ঠিক, তবে আমি ওযু করতে পারবো না। কি করতে পারবো না? ওযু করতে পারবো না। রাসূল বলেন, যাও সমস্যা নাই, এরপর তুমি নামাজ পড়ো।
রাসূলের ইচ্ছা হলো আগে নামাজে ঢুক, যখন সব পাইবি আমার আল্লাহ তো বলছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তো বলছে মিনাজ যুলুমাতি ইলান নূর, তুই ঈমান আনবে, ঈমান ওয়ালা হবি, আমি আল্লাহ অন্ধকার থেকে তোরে আলোর দিকে নিয়ে আসব। সুতরাং আমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন তুই নামাজ পড়, ওযু করা লাগবে না। আরেকদিন ইনি নামাজে ঢুকবেন, এই আসরের আযান হয়ে গেছে, এমন সময় দেখেন সাহাবীরা ওযু করতেছেন, হযরত আলীর কাছে গিয়ে বলেন, হযরত আলী উনি তাকায় দেখেন হযরত আলী এই পর্যন্ত হাত ধুইতেছেন। হযরত আলীকে ওই যুবক বলেন, ও আলী, সবাই কোন পর্যন্ত হাত ধোয় আর তুমি এই পর্যন্ত হাত ধুইতেছো, ঘটনা কি? হযরত আলী বলেন, ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ওযু করবে ওযুর প্রত্যেকটা জায়গা হাশরের ময়দানে নূরের আলোতে জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। আমি চাই আমার হাতটা অর্ধেক না, পুরা হাতটাই যেন জ্বলজ্বল করে। সুবহানাল্লাহ বলবেন। এবার ওই যুবক আল্লাহর রাসূলকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আলী পুরো হাত ধুয়ে ওযু করে গো নবীজি। আমি জানতে চাইলাম আলী কেন পুরো হাত ধুয়ে ওযু করে? আলী বলল, আপনি নবী নাকি বলেছেন যারা হাত যতটুকু পর্যন্ত কোন পর্যন্ত যারা হাত ধুয়ে ওযু করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাশরের ময়দানে তার কোন পর্যন্ত নূরের আলোতে চমকায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার আলী পুরো হাত ধোয়, আপনার আলী চায় পুরো হাত ধৌত করলে পুরো হাতটাই জান্নাতের, পুরো হাতটাই হাশরের ময়দানে নূরের আলোতে জ্বলজ্বল করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন পর্যন্ত অর্ধেক হাতও ধুইতে চাই না, আমি পুরো হাতটাও ধুইতে চাই না। নবী গো, আজ থেকে আমি চাই 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত গোসল করে নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজের সময় আযান হলে গোসল করে নামাজ পড়ব। ওই কারণে আল্লাহ যেন হাশরের মাঠে আমার সমস্ত দেহটা নূরের আলোতে চমকায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ও বান্দা বান্দি, তুমি ঈমান ওয়ালা হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। যা বললাম আর যা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম।